The United States military began major combat operations. ইরানের ওপর নৌ অবরোধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পর জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম গত 12 এপ্রিল 8% বেশি বেড়ে গিয়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়েছে। গত 7 এপ্রিল তেলের দাম $111 ছাড়িয়ে যাওয়ার পর এই প্রথমবার দাম আবারও $100 মনস্তাত্ত্বিক গুরুত্বপূর্ণ সীমা পার করল। ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্প 12 এপ্রিল ঘোষণা দেন মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে সমস্ত জাহাজের প্রবেশ ও বের হওয়া বন্ধ করে দেবে। তবে পরবর্তীতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতি দিয়ে ট্রাম্পের হুমকির তীব্রতা কিছুটা কমিয়ে দেয়। তারা জানায় কেবল ইরানগামী এবং ইরান থেকে আসা জাহাজগুলো অবরোধ করা হবে, অন্যান্য জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। এই অবরোধ 13 এপ্রিল পূর্বাঞ্চলীয় সময় সকাল 10টা থেকে কার্যকর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার প্রেক্ষাপটে তেহরান যখন হরমুজ প্রণালীতে কার্যত অবরোধ আরোপ করে, তখন থেকেই জ্বালানি তেলের বাজারে এমন অস্থিরতা শুরু হয়। বিশ্বের মোট জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহের প্রায় 1/5 ওই প্রণালী দিয়েই বাকি পৃথিবীতে যায়। গত মাসে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $119 ছাড়িয়ে গিয়েছিল। তবে দীর্ঘ 6 সপ্তাহ যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলে গত সপ্তাহে জ্বালানি তেলের দাম কমে ব্যারেল প্রতি $92 নিচে নেমে আসে। ইরান বর্তমানে যাচাই বাছাই সাপেক্ষে অল্প কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও স্বাভাবিক সময়ের তুলনায় তা খুবই কম। মেরিটাইম ইন্টেলিজেন্স ফার্ম উইন্ড ওয়ার্ড এর তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর আগে ওই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে 130টি জাহাজ চলাচল করত। 11 এপ্রিল তা মাত্র 17টিতে নেমে এসেছে। ট্রাম্পের হরমুজ অবরোধের ঘোষণায় তৈরি হওয়া অনিশ্চয়তার কারণে 13 এপ্রিল এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে দরপতন লক্ষ্য করা গেছে। জাপানের নিক্কেই 225 সূচক সকালে 0.9% হ্রাস পেয়েছে। দক্ষিণ কোরিয়ার কম্পি সূচক 1% বেশি কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়মিত বাজারের বাইরে লেনদেন হওয়া S&P 500 ফিউচার সূচকেও প্রায় 0.8% পতন দেখা গেছে।